আসসালামু আলাইকুম। প্রথমবার আমরাও ট্রাই করলাম চিজ দিয়ে নুডলস। আসলে একটা ভিডিও দেখতে দেখতে এটা সামনে আসলো, তো ভাবলাম বাসায় যেহেতু নুডলস আছে একটু রান্না করা যাক। যেহেতু প্রথমবার ট্রাই করতেছি তার জন্য এক প্যাকেট দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। বেশি নিলে যদি আবার নষ্ট হয়ে যায় তো আম্মু অনেক বকা দিবে, সেজন্য। এখন আমি কড়াইতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিলাম, তারপর অল্প একটু রসুন কুচি দিয়েছি এবং একটা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি। তারপর এটা কিন্তু হালকা লালচে করে ভাজি করে নিব। আসলে ভিডিওতে যেমন দেখেছি একদম সেরকমভাবেই আমি রান্না করার ট্রাই করলাম। তারপরে এই যে লালচে ভাব হয়ে গেছে, এবার এর ভিতরে আমি একদমই অল্প পরিমাণে টমেটো কুচি দিলাম। যেহেতু এক প্যাকেট নুডলস রান্না করতেছি তো অতিরিক্ত আমি কিছুই ব্যবহার করতেছি না। তারপরে এটাও হালকা একটু ভাজি করে নিয়ে এর ভিতরে আমি অল্প একটু ময়দা দিলাম যাতে গ্রেভিটা একদমই গাঢ় হয়, সেজন্য। তারপরে এই যে এখন ভাজা ভাজা হয়েছে, তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। তো তারপর এর ভিতরে আমি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। তো এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষে কিন্তু আমি এর ভিতরে এখন যে নুডলসের মশলা ছিল সেইটাই ভালো করে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এখনই কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তো আমি আবার একটু দুধ মিশিয়ে ভালো করে আবার আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর এর উপরে আমি একটু বেশি বেশি করে চিজ দিয়ে দিলাম যাতে খেতে অনেক মজার লাগে। আসলে চিজটা খেতে কিন্তু সত্যি অনেক মজার লাগে, তো সেজন্য একটু বেশি বেশি করে এই যে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছি। তারপর দেখুন একদমই গলে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো নুডলসেই এটা মিশে যায়, সেজন্য। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।